আমরা আসছি। রেডি। দেখুন, আগের ভিডিওতে দেখেছি যেটা আমরা পেছনের রাস্তাগুলোতে খুব একটু শুনশান ছিল। তো এই মুহূর্তে দেখুন যে সামনে অনেকজন বন্ধু স্টাফ রয়েছে। আমার ওই বন্ধুকে দেখা আবার নাম বিভিন্ন জায়গা থেকে যিনারা এসছেন, কথা বলে দেখলাম যে আমাদের সাথে বেশ মিলেমিশে হয়ে গেছে সকল বন্ধুদের। এখন এই মুহূর্তে আমি বলো আমাদের দেবরাজ বন্ধু তারাও আসছে, বললাম তো বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা এসছে। তো পাহাড়ে উঠে সত্যি একটা অপূর্ব দৃশ্য দেখলাম। এখন নাম থেকে স্লো মোশন করি লাস্টে মুখে কইবি রে, নাহলে আমিও খাতে পড়ে লাস্টের ক্যামেরা করতে করতে। আমি যে পাহাড়ি জঙ্গল থেকে যে মধু সংরক্ষণ যিনারা করেন, তিনারা কিভাবে করেন, তো আমি এই মুহূর্তে প্রসেসিংটা হয়তো দেখাতে পারবো না, চেষ্টা করব। যে দেখুন যে গাছে কতগুলো মৌচাক রয়েছে এবং কয়েকটা মৌচাকে মৌমাছি নেই, কিন্তু বাকিগুলোতে মৌমাছি রয়েছে। তো যদি ক্যামেরা পার্সন আমার দেখাতে পারে হয়তো ভালো হতো, সম্ভব যদি হয়ে থাকে, কারণ অনেক উঁচু রয়েছে তো তাই হয়তো নাও ক্যামেরার মধ্যে আসতে পারে। তো যদি এসে থাকে তো ভালো। এবার ক্যামেরা আসছে নাকি দেখি জন্য বলছি। আমারও পাইছে, আমার তো চলে যাবে, ওই জন্য কোনো চাপ নেই। এইটা করে নিই না, এইটা করে নিলে ভালো হতো। কেন না গ্যাস আছে? হ্যাঁ ঠিক আছে। এটা পাঠাই দেবে নাকি হিমাগো? সিঙ্গেল পাঠাই দেবে। ভালো করে একটা এখন বর্তমানে ঝর্ণার জল শুকিয়ে গেছে আমার আসছে বলে, মানে এটা বর্ষার জলে ঝর্ণা আর কি। বর্ষাটা নেই এই জন্য ঝর্ণাটা ডাংটা কবি দাও। এত পাথরে মানে এরকম গাছটা হচ্ছে না অনুপ আছে 40 টাকা দিয়া খাও। তবে ছানা খাওয়াইবা তো বলেনি তো মনে কাছে বলনি আইনি তো কইলি যে তুমি ছানা খেয়ে চলা স্টার্ট হইছে করে দিছি বলতে আমার ছানা নিজে বইছে গে আমার বাদ আমার নিজের বইছাটা কি হবে নিজে বইছে। বৃষ্টি থেকে রক্ষা করার জন্য এই নিরাপদ স্থানটা তৈরি করা হয়েছে। তারপর আবার মাঝে মাঝে ঠান্ডা আমরা কিছুটা এগিয়ে গেছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। এখানে সবকিছু প্রাণী রয়েছে, বাঘও রয়েছে, চিতাবাঘও রয়েছে, হাতিও রয়েছে, কিন্তু আমাদের লক্ষ্যে ঠিক আসছে না। হরিণও রয়েছে, বুনো শুয়োরও রয়েছে। এমনকি কিছুটা এগিয়ে গেলে আমরা ঝর্ণা দেখতে পাবো, কারণ ঝর্ণার শব্দ হচ্ছে। আমরা ঠিক একটা পজিশনে যেখানে ঝর্ণার আওয়াজ আমরা কিন্তু শুনতে মোটামুটি একটা খুব জোর পাচ্ছি, কর্ণে প্রবেশ করছে। তো আমরা দেখা যাক, এখনো চোখ মেলাচ্ছি যে কোন দিকে আওয়াজটা আসছে, দেখতে পাচ্ছি না। তো আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি। তো এই মুহূর্তে ভিডিওটা স্কিপ করছি, পরবর্তীতে আমি পাশে গিয়ে দেখানোর চেষ্টা করবো আবার। তাহলে ঝর্ণার পাশে চলে এসেছি আমরা। রেডি? হ্যাঁ রেডি। তো ঝর্ণার পাশে কিন্তু আমরা খোঁজ মিলে গেছে যে খুবই পাশাপাশি ঝর্ণার পাশেই চলে এসেছি। যে ক্যামেরা পার্সনকে বলবো একটু ঝর্ণাটাকে দেখানোর জন্য। সত্যি অপূর্ব, যেটা মুখের ভাষায় বলে বোঝানো যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝর্ণা, সত্যি জলটা অপূর্ব। যে জলটা আপনি স্নানও করতে পারেন, পিপাসা মেটাতে পারেন। হ্যাঁ, এরকম পরিস্থিতি রয়েছে, এটা এক অভাবনীয়। ক্যামেরা পার্সনকে একটু পাশে গিয়ে আরেকবার দেখানোর জন্য অনুরোধ করছি।
দিয়ে সত্যি বলে আমি আর বোঝাতে পারবো না। ঝর্ণার জল যে এতটাই এই ঝর্ণার জল যে সত্যি বরফের থেকেও ঠান্ডা। আমাদের এক বকরি খুব সুন্দর। আমি আবারও দেখানোর চেষ্টা করছি যে ঝর্ণার জল টিপে যতজন আমার বন্ধু স্টাফ এসেছে প্রত্যেকে এতটাই আপ্লুত যে তারা এতটাই আনন্দ করছে, সেটা আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে এই আনন্দ কতটা আনন্দ। দেখুন জলটা সত্যি যে ঝর্ণার জল বলে মানুষ অনেকে হয়তো বুঝতে পারে না যে কী পরিস্থিতি। এখন আপনারা দেখুন তো সাগর, আমি তোমাকে যেহেতু ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি তো একটা কথা জিজ্ঞেস করি, এই জলটি তুমি যখন হাতে নিলে তোমার কি অনুভূতি এসছে? অমৃত, যেন পুরো অমৃত। বাহ, যাই হোক, শুনে একটা ভালো লাগলো যে জলটি তার অমৃত লাগছে, কারণ এই পাহাড়ের মধ্যে পরিশ্রম তো অনেকটাই হয়েছে, সেটা সবাই বুঝতে পেরেছে। তাই তার মধ্যখানে যে জলটি পেয়েছে সেটি সত্যি এক অভাবনীয়। তো গোবিন্দ কিছু বলার চেষ্টা করছেন না? স্টাইল, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই। টাটা, সবাই টাটা করছে। আচ্ছা সবাই একবার টাটা করে দাও সবার জন্য, টাটা।